এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমি দেখাবো ঈদের দিনের ব্লগ, ঈদের পরে কী করলাম। এবং এখানে আমি আমার চুল দেখতেছি। লুক অ্যাট মাই হেয়ার, হোয়াট দ্য হেল। সো আমি এখানে আমার ঈদের মার্কেটগুলো বের করতেছিলাম। আমি ঈদে কি কি মার্কেট করলাম সেইটাই দেখাবো। মানে আমি ওইভাবে দেখাতে পারিনি এখন আমি কি কি, মানে আমি দেখাতেই আমি নিজে দেখিনি কি কি মার্কেট করলাম ভালোভাবে, কারণ অনলাইন ছিল তো এই জন্য। সো এখানে আমি আমার গেঞ্জিগুলো বের করলাম। আমি 3টা গেঞ্জি নিয়েছি এবং অবশ্যই এখন গরম, আমি কমফোর্টেবল জিনিস নিয়েছি যাতে আমি গরমে পরতে পারি। অনেক গরম। সো এখানে এই কালারটা অনেক সুন্দর। এখানে ব্ল্যাক কালারটা তো আমার ফেভারিট, অলওয়েজ আমার ব্ল্যাকই ফেভারিট থাকে। এখানে স্কাই কালারের এটাও অনেক সুন্দর, এটা একটা আনকমন কালার ছিল আমার জন্য। সো আমি এখানে 2টা প্যান্ট নিছি। সো 2টা প্যান্টের মধ্যে একটা এই কালারের, একটা সাদা, একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার। সো এই পাঞ্জাবিটা অনেক সুন্দর। এবং আরেকটা পাঞ্জাবি এইটাই। 2টা পাঞ্জাবি বেস্ট বেস্ট বেস্ট, আমার কাছে 2টা অনেক ভালো লাগছিলো। এখানে আমি সব কিছু গুছাচ্ছিলাম এবং এখানে দেখাচ্ছিলাম। অ্যান্ড এর মধ্যে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম, কারণ আমার আম্মু বলতেছিল আমরা নাকি বাইরে এবার গরু দেখতে যাবো। আমি এখনো গরু দেখতেই যাইনি, ও মাই গড। সো কালকে ঈদ আর আমি এখানে গেলাম গরু দেখতে, যেটা আমাদের চাচুদের বাসায় রাখা ছিল। এখানে একটা আমাদের, একটা চাচুদের। গেস হোয়াট, কোনটা আমাদের? গরু ছিল আর কমেন্টে একটা অবশ্যই আমাদের বলবেন। এখানে গরুর 2টা গরু, গেস হোয়াট দুইজনই মারামারি কোনটা করতেছিল। আমাদের কমেন্টে সো এটা বলবেন। ঢাকায় সো যখন এখানে আমরা এটা আসবো ঢাকায় যখন ছিলাম তার আগের তখন ভিডিও, ঘাটায় ওই এই দিন দিন অনেক এত বৃষ্টি পরিমাণ বৃষ্টি এবং হচ্ছিল এবং এই পুরা দিন আমরা ঝড়ে সাতক্ষীরা ভরে এসেছিলাম। গেছিল পুরো ঢাকা এবং এই শহর। দিন এত বৃষ্টি সো হচ্ছিল এখানে কেন আমি ঈদের জানি দিন না। সবাইকে ঈদ এখানে মোবারক ঈদ গাইস। মোবারক ঈদের গাইস, দিন এটা অনেক ঈদের সকালে দিনের তাড়াতাড়ি উঠে ভিডিও। সো আমি এখানে রেডি পরে হয়ে আমি প্রথমে তো সর্বপ্রথম তো চলে গেলাম বাইরে গেলাম, কুরবানির ওইখানে, বাইরে যেখানে যেখানে গরু কুরবানি দিচ্ছিল। ওখানে গিয়ে অনেক গরম ছিল। তারপরে আমি আবার বাসায় এসে ফ্যান নিয়ে গেছি লিটারেলি। তারপর আমি এই ফ্যানের বাতাস খাচ্ছি এবং আমি একটু দূরে বইছিলাম, কারণ যখন গোশ কাটে না তখন মুখে এসে মাংসগুলো মুখে লেগে যায়, এই জন্য, টু বি অনেস্ট। সো এখানে গোশ কাটা হচ্ছিল অ্যান্ড আমাদের একটা ফানি সিন, সেটা আপনারা দেখেন। সো এটা ঈদের পরের দিন। এত ঝড় হচ্ছিল, আমি জানি না ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন বৃষ্টি হবেই হবে, আমরা কোনো জায়গায় যেতেও পারবো না, এত ঝড় হচ্ছিল। আর এখানে আমি একটা পেন্টিং করেছি। সো পেন্টিংটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছিল, কিন্তু ডিটেলিংগুলো আমি ভালো করে দিতে পারিনি। সো আমি নেক্সট টাইম যখন করবো তখন আরও ভালো করে করবো। এর আগের পেন্টিংটা জোস ছিল। অ্যান্ড এখানে আমি কোল্ড কফি খাচ্ছিলাম, কিন্তু এই কোল্ড কফিটা না ভালো হয়েছিল, কিন্তু আমার খেয়ে একদম বমি আসতেছিল, এত মিষ্টি, মনে হচ্ছে পুরো মিষ্টির সমুদ্র। সো এখানে কোল্ড কফি খাওয়ার পর তার পরের দিনের ভিডিও এটা। আফুরা আমাদের জন্য বিরিয়ানি পাঠাইছিল, সেখানে গরুর গোশের বিরিয়ানি ছিল। সো এখানে আমার শরীর ওই দিন খারাপ ছিল এবং আমি গরুর গোশের বিরিয়ানি খেতে পারবো না, আমার অ্যালার্জির সমস্যা বেড়ে গেছিলো। সো এখানে আমার জন্য মুরগির গোশের বিরিয়ানি পাঠিয়েছিল রোস্টের সঙ্গে। সো এখানে আম্মু ডাকতেছিল খাওয়ার জন্য এবং আমি যাচ্ছিলাম, যেহেতু আমার শরীর খারাপ ছিল। আমার ওই দিন জানি না আমার কেন এত শরীর খারাপ হচ্ছিল। তারপরের দিন এটা ওই দিনের ভিডিও, তখন আম্মু ডাকতেছিল, এখন আমি দেখাচ্ছিলাম যে সবাই গরু গোশে বিরিয়ানি খাবে আর আমি মুরগির গোশে বিরিয়ানি খাচ্ছি। এখানে রোস্ট ছিল, গোশ ছিল এবং এখানে আম্মু খাওয়াই দিচ্ছিল। এবং এবার ঈদটা অনেক ভালো গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আগের মতো অত ভালো যায়নি। এর আগের ঈদটা অনেক ভালো গেছিলো, কিন্তু এবার ঈদটা একটু শরীর খারাপ ছিল এই সব। এবং কুরবানি ঈদে তো কোনো জায়গায় যাওয়াই হয় না বেশিরভাগ। অ্যান্ড আমার ঈদের দিনের পরের দিনের ভিডিও এটা আমি ফ্রিজ দেখাচ্ছিলাম, অ্যান্ড ফ্রিজে গরুর গোশ ভরা, আর আমি গরুর গোশ তো খেতে পারতেছি না। সো কোনো ব্যাপার না, সুস্থ হয়ে যাওয়ালে আমার জন্য রেখে গেছে ফ্রিজে, আমি আবার খাবো। সো আমি দেখাচ্ছিলাম, আর এই ফ্রিজটা এই নর্মালেও সব ভরা ছিল একদম, সিমাই, লাচ্চা, চটপটি সব কিছু দিয়ে। সো নিচে আমি ছিল, যেহেতু আমের সিজন, এখন তো ফলের সিজন, ফল ফল ফল। আমি দেখাচ্ছিলাম এখানে গরু বসে বিরিয়ানি। অ্যান্ড এখানে রাত হয়ে গেল, এটা রাতের ভিডিও। রাতে যখন আমি মুরগির বিরিয়ানি দিয়ে ভাত খাবো তখনের ভিডিও। এবং অন্য সময় আমি যখন ভয়েস ওভার দিই তখন অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এইবার যখন ভয়েস ওভার দিচ্ছি একটু বাদ দিছে, এই তো তুতলাচ্ছে কেন আমি জানি না। আমি অনেক দিন, 1 মাস আগে ভিডিও পোস্ট করেছি এর জন্য, আই ডোন্ট নো।
বাট এখানে আমি খাচ্ছিলাম এবং খেতে খেতে এটা তার পরের দিনের ভিডিও যেখানে আমার আপু ফালুদা বানাইছিল অ্যান্ড আমি ফালুদা খাচ্ছিলাম অ্যান্ড ফালুদাটা অনেক সুন্দর হয়েছিল ফল আম বেদানা ওইগুলোই তো ফল। সো এখানে হচ্ছে তারপরে ওই দিন বিকালের ভিডিও, সেখানে হচ্ছে অনেক ফল কাটিছিল অ্যান্ড আনারস, আপেল, কমলা, আম, মানে কি বলবো, ফল ফল ফল। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। আমার আফুরা আইছিল, আমার ভাগ্নেদের সাথে আমি ছবি তুলতেছিলাম অ্যান্ড ওর ফেস দেখাবে না, একটা ছবি তুলতে দে ভাই, ও ফেস দেখাবেই না। ও এত দুষ্টু, ও যদি একবার মারে না আমি একদম শেষ হয়ে যাবো, এত জোর ওর গায়ে। সো এখানে হচ্ছে ও হচ্ছে খাটের ওইখান থেকে আমার এখানে লাফ দেওয়ার চেষ্টা করতেছিল, 5-6 বার করেছে এবং যে আমি ক্যামেরা অন করেছি সে আর দিচ্ছে না। এইটাই হয় ক্যামেরা অন করলে। সো এরপরে আমি আমার টেবিলটা গোছাইছিলাম, অনেক দিন গোছানো হয়নি, ঈদের পরে অবস্থা একদম খারাপ হয়েছিল যেহেতু আমি সায়েন্স স্টুডেন্ট, আমার পড়ার অনেক চাপ আর আমার আর্টের ইয়েগুলো আমি উপরে রেখে দিছি অ্যান্ড বেশিরভাগগুলো তো পিছনের অড্রাফে রেখে দেওয়া, বেশি কিছু রাখা না, টেবিলে মেন বইগুলোই রাখা। এবং আমি অনেক আর্ট করতেই পারতেছি না, আর্টের ভিডিও ছাড়তে পারতেছি না যেহেতু সায়েন্সে এত চাপ, 9-এ পরের বছর এসএসসি, সব কিছু মিলেই। এবং এখানে আমি আমার টেবিলটা দেখাচ্ছিলাম অ্যান্ড এখানে আমি ফুল ওইটা গিয়েছিলাম একটু পরে আবার রেখে আসবো ব্যালকনিতে। সো গাইস, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। কেমন হলো গাইস প্লিজ কমেন্টে বলবা। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অ্যান্ড আমি দেখবো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার জন্য। বাই বাই।